বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জারণ বিজারণ নিয়ে কথা বলবো। আসলে জারণ বিজারণে আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে একটু কথা বলবো। আমরা প্রথমে জানি যে আসলে জারণ সংখ্যাটা আসলে কি। জারণ, আমরা জারণ সংখ্যা বের করার আগে জারণ সম্পর্কে যদি কিছু জানতে যাই, আসলে জারণটা কি। জারণ কথার অর্থই কিন্তু হচ্ছে ইলেকট্রন ত্যাগ। ইলেকট্রন ত্যাগ। আচ্ছা, এই ইলেকট্রন ত্যাগ কারা করবে? ইলেকট্রন ত্যাগ কারা ইলেকট্রন ত্যাগ করবে? আমরা জানি সাধারণত ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে। ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে। ধাতুসমূহ কি করে? ইলেকট্রন ত্যাগ করে। আর যারা ত্যাগ করার প্রবণতা রাখে আমরা জানি যে তারা সাধারণত ধনাত্মক আয়নে আয়নিত হয়, অর্থাৎ তারা ক্যাটায়ন সৃষ্টি করে। আমরা দেখি যাদের ত্যাগ করার প্রবণতা আছে তাদেরকে আমরা ধনী বলি। ধনী মানে কি? ধনাত্মক চিহ্ন। তার মানে এখানে ধনাত্মক চিহ্ন ইউজ করতে হবে। যেমনটা আমি যদি একটু বলি যে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে যার ত্যাগ করার প্রবণতা থাকবে। হ্যাঁ, কি করতেছেন আপনি? এই কলম দিয়ে লেখা লিখতেছেন কি? বোর্ড কি লেখার জন্য খালি? আসলে লেখার জন্য মানে ছাড়া তো লেখা যায়। কালি ছাড়া মানে কেমন বোর্ড আনছেন? হ্যাঁ, এটা তো আজব একটা বোর্ড। দেখবেন এখানে কি কি আছে। দেখান তো। এখানে তো অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখেন, মানে আর কি কি দেখবো আমি? দেখান আপনি। আচ্ছা, আমি একটু দেখাই যে আসলে এখানে শুধু কলম দিয়ে লেখাই যায় না, এখানে অনেক কিছু করা যায়। যেমন আমি যদি মজা বুকে যাই, মজা বুকে গিয়ে মজার ভিডিও দেখতে পাবো। হ্যাঁ, বোর্ডের মধ্যেই বই। হ্যাঁ, বোর্ডের মধ্যেই বই। শুধু বইয়ে না, এখানে অনেক 3Dও অ্যাড করা যাবে। আপনি চাইলে এখানে 3D অ্যাড করতে পারবেন। হ্যাঁ, চাইলেই আপনি একটা 3D স্টুডেন্টকে দেখাইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এত কিছু মানে আপনি যদি বলেন যে আমি মজা বুকে যাব, গিয়ে আমি সাবজেক্ট ক্লিয়ার করব, আমি কোন সাবজেক্টে পড়াবো, ধরো আমি কেমিস্ট্রি পড়াবো, তাহলে কেমিস্ট্রি এখানে নিলাম। আমি কেমিস্ট্রির কি পড়াবো? ফিউশন বিক্রিয়া বা অন্য কোনো যেটাই আমি চাচ্ছি। আমি ভাইরাস পড়াবো, তাহলে ভাইরাসের চিত্র চলে। আচ্ছা, কোনোদিন দেখিনি তো কুড়িগ্রাম জেলায় এরকম কিছু আছে। এই যে দেখেন, আমি ভাইরাসে চাপ দিলাম, ভাইরাস চলে আসলো। একদম একটা ভাইরাস। হ্যাঁ, আল্লাহ, কম্পিউটারের মতো কত কি ভিতরে। এই তো ভাইরাস চলে আসছে। হ্যাঁ, দেখেন দেখেন। আসলে আমি প্রথম ভাবছিলাম হার্ডবোর্ড কোন ক্লাসের জন্য স্যার পড়া হয় এখানে? এখানে পঞ্চম শ্রেণী থেকে আপাতত দশম শ্রেণী পর্যন্ত চালু আছে। আপনারা কেউ ভর্তি হতে চাইলে পঞ্চম থেকে দশমের যে কোনো স্টুডেন্ট প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারবেন। এছাড়াও অনলাইন করবে আপনার সঙ্গে, কিভাবে যোগাযোগ করবে? আর যোগাযোগ করার বোর্ডের মধ্যে পড়াইবেন আপনি। হ্যাঁ, বোর্ডের নাম বললেন ডিজিটাল। হ্যাঁ, ডিজিটাল স্মার্ট বোর্ড। কত হাজার খরচ মনে হয়। খরচ মানে এটা প্রায় 5 লক্ষ টাকার মতো দাম পড়ে গেছে। কিন্তু এখানে শুধু এইটাই না, দেখেন না, তাদের বেতন কেমন স্যার? বেতন খুব হালকা, খুব সীমিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধরা যাবে। হ্যাঁ, অবশ্যই আপনি এটাকে 3D আকারে ঘুরাইতেও পারবেন, জুম করে দেখতে পারবেন, অনেক কিছু শিখবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটাকে জুম করতে পারবেন, মানে এটাকে ছোট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। এই যে আমরা এইচআইভি ভাইরাস পড়ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে এইচআইভি ভাইরাস চলে আসছে একদম। হ্যাঁ হ্যাঁ, চোখের সামনে এইচআইভি ভাইরাস। তাহলে বাচ্চাকে এইখানে না দিয়ে আমরা কোথায় দেব? হ্যাঁ, সেটা স্যার এটা মনে হয় সিলমারি কেন কুড়িগ্রাম জেলায় মনে হয় প্রথম। হ্যাঁ হ্যাঁ, দেখেন না, একটু দেখেন না, এটাকে জুম করে দেখেন। হ্যাঁ, হায় আল্লাহ, এত কিছু। হ্যাঁ, আজব জিনিস এটা। হ্যাঁ, এটা শুধু আজবই না, একটা বাচ্চাকে আকর্ষণ করার মতো একটা জিনিস। হ্যাঁ, বাচ্চা তো মনে হয় তাহলে স্যার এই বিনোদনের ছলেও তো হয়তো পড়বে, জানা হবে অনেক কিছুই। হ্যাঁ, খালি শুধু এইটাই না, আমি চাইলে এখানে লিখতেও পারবো। দাঁড়ান না, আমি দেখাই। এই যে চাইলে এখানে লিখতেও পারবো। আমি একটা ভিডিওর মধ্যে চাইলে লিখতে পারবো, চাইলেই একটা ভিডিও লিখবো, চাইলেই সব কিছু করা সম্ভব। আচ্ছা, এই যে দেখাই, এই যে আমার ভিডিও, আমি চাচ্ছি যে আমি এই ভিডিওতে লিখবো, তাহলে আমি স্টুডেন্টকে বুঝাইতে পারবো যে এই ভিডিওতে এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি। হ্যাঁ, সব কিছু অনেক সুন্দর। এত ডিজিটাল সিস্টেম আমাদের সিলমারির মধ্যে আছে। হ্যাঁ, শুধু জানি না, জানো না। লোকেশনটা দেন যেখানে আসি অফলাইনে যোগাযোগ করবে আপনাদের সাথে, বাচ্চারা যেখানে আসবে। হ্যাঁ, আমাদের লোকেশন হচ্ছে চিলমারি সারা হসপিটাল সংলগ্ন কবরস্থানের সামনে। হ্যাঁ, সারা হসপিটাল। হ্যাঁ, আপনাদের যারা অভিভাবক যারা আছেন, আপনাদের ছেলে মেয়ে অথবা ভাই বোন যারা আছে, বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছে, তারা চাইলে কিন্তু আমাদের এই ডিজিটাল ক্লাসে জয়েন করতে পারে। এই ঠিকানা সারা হাসপাতাল, থানাহাট, অর্থাৎ সবুজপাড়া রোডে। ধন্যবাদ।